হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মনে আছি আপনাদের সাথে। সো আজকে আমি আমার লাইফের সবচাইতে একটা ব্যাড এক্সপেরিয়েন্স কথা আপনাকে শেয়ার করব। সেটা হচ্ছে যে আজকে যে 10টা 38 মিনিটে সকালে ভূমিকম্প হয়েছে, আপনারা সবাই এটা জানেন। মানে আমি আ আজকের মতো লাইফে মনে হয় না কখনো ভয় পেয়েছি। মানে আমি কি বলবো? আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না যে আমি এখনও বেঁচে আছি। মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমি আ রাতে অনেক লেট করে ঘুমিয়েছি। তো সকাল 10টা 38 মিনিটে যখন ভূমিকম্প হয়, আই থিংক আমি ১ মিনিট আগে ১ মিনিট আগে আমার ঘুমটা ভেঙে যায়। তো ঘুম ভেঙে যাওয়ার পর আমি তাকিয়ে দেখি বাসায় কেউ নেই। বাসা এখন খালি ছিল আমার বাসা সম্পূর্ণ। তো আমি তখন আমি ট্রাই করি যে একটা ঠিক আছে আরেকটু ঘুমিয়ে নিই। ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা ঘুমাবো আরও। তো যখন ঘুমাতে যাই তখন হুট করে দেখি যে আমার পাশে আমার বিড়ালটা ছিল, তো পায়ের পাশে। তো হুট করে দেখি যে খাট নাড়াচাড়া করতেছে। তো যখন আমি এটা দেখি আমি মানে প্রচুর ভয় পেয়ে যাই। কী ব্যাপার? বাসায় কেউ নেই। সো খাটটা তো মানে মানুষের পক্ষে নাড়াচাড়া করা সম্ভব না। নাড়াচাড়া করলে একবার একটা ধাক্কা দেওয়া যায়, কিন্তু ক্রমাগত মানুষের মানে ক্রমাগত নাড়াচাড়া করা ইম্পসিবল। সো আমি খুবই ভয় পাই। তো আমি তখন আমার মাথায় ছিল না যে এটা ভূমিকম্প হতে পারে। কারণ অনেকদিন ধরে বাংলাদেশে ভূমিকম্প হয় না। সো এই ভূমিকম্প কথাটা আমার মাথায় ছিল না। তাও ঘুমিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পর খাট যখন নাড়াচাড়া করতেছে আমার মাথায় একটা কিছু ছিল, হয়তো কোনো জিন বা কোনো আত্মা কোনো কিছু হয়তো আমার সাথে ঘটছে বা কিছু আ খাট নাড়াচাড়া করতেছে, আমাকে ভয় দেখাচ্ছে। সো আমি খুবই ভয় পাই। আমি খুব শাউট করি, চিৎকার করি। বাট বাসায় কেউ ছিল না। আমি জানালা দিয়ে বাইরে তাকাই। সো ৩-৪ সেকেন্ড পর আমার ফিল হয় যখন খাটটা নাড়াচাড়া করতেছে। আমি তো মানে প্রচুর ভয় যে কী ব্যাপার? খাট কেন নাড়াচাড়া করতেছে? মানে কে নাড়াচাড়া করতেছে? আমি খুব শাউট করে জিজ্ঞেস করি, কিন্তু কোনো রেসপন্স পাই না। আমি তো ভাবতেছিলাম যে হয়তো কোনো জিন, ভূত ছাড়া কোনো কিছুই হবে না। কারণ খাট কে নাড়াচাড়া করবে এত? মানুষ নিচে আছে, মানুষ নিচে থাকলেও তো এত নাড়াচাড়া করার কথা না। খাটের নিচে যদি মানুষ থেকে থাকে। সো তারপর যখন রিয়ালাইজ করি যে এটা ভূমিকম্প, মানুষ আশেপাশে বাসা থেকে শউট করতেছিল, চিৎকার করতেছিল, তখন আমি বুঝতে পারি যে না, এটা হয়তো ভূমিকম্প হচ্ছে। এইজন্য হয়তো সবকিছুই বিল্ডিং পুরা নাড়াচাড়া করতেছিল। ওই টাইমে ভিডিও করার কোনো সেন্স ছিল না, যেহেতু ঘুম থেকে উঠেছি। বাট একটা মানে এরকম ফিল হচ্ছিল, হয়তো মনে হচ্ছিল যে আজকে এখানে শেষ। হয়তো পৃথিবীতে আর বেঁচে থাকা হবে না যদি বিল্ডিং ভেঙে যায়। সো আম আমি আমি শেষ হয়ে যাব বা আমাকে উদ্ধার করতে, করতে এতক্ষণ বেঁচে থাকা সম্ভব না। হয়তো ভেবেছিলাম পৃথিবীটা হয়তো এখানেই শেষ। মানে হুট করে ঘুম থেকে উঠে এটা মানে খুবই বাজে একটা সিচুয়েশন। আজকে ফ্রাইডে ছিল। সো খুবই, খুবই, খুবই মানে ওই টাইমের মনের পরিস্থিতিটা বোঝানোর মতো নাই। মানে এতটা খারাপ লেগেছে, কী বলবো? কিছু আসলে বলতে পারছি না। সো খুবই আমি মর্মাহত হই, খুবই স্যাড হই। সো মানে একটাই মনে হচ্ছিল যে হয়তো শেষ। তো অনেকেই শুনেছি ভূমিকম্পে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকেই নিহত হয়েছে। তো হয়তো আল্লাহ কপালে লিখেছে এভাবেই মানুষ চলে যাবে। সো এটাই হয়েছে। সো এটাই বলতে চাই, জানি না কী হয়ে যায়। সো সবাই সেফে থাকবেন, ভালো থাকবেন। আম খুবই খারাপ অবস্থা, খুবই। মানে আমার লাইফে এতটা ভয় পাই নাই। ভূমিকম্পের ভয় ছিল। তারপর ছিল যে কোনো জিন বা আত্মার কোনো কিছু কিনা, যে খাট নাড়াচাড়া করতেছে। মানে ঘুম থেকে ওঠার পর এটা যে কেউ ভয় পাবে, এটাই যে এই জিনিসটা। সো আমি খুবই শকড হই, খুবই স্যাড, খুবই মর্মাহত। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে বেঁচে আছি। আল্লাহ বাঁচায় রাখছে, ভালো রাখছে সবাইকে। সো এটাই আল্লাহর কাছে শুকরিয়া। সবসময় আল্লাহর কাছে আল্লাহকে স্মরণ করবেন, সবাই দোয়া করবেন। আর আপনাদের অনুভূতি কেমন ছিল ভূমিকম্প নিয়ে, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা বুঝতে পেরেছেন নাকি পারেননি। থ্যাংক ইউ।